আইপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা ২৬ মার্চ, শেষ হবে ৩১ মে। পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কেকেআরের হয়ে খেলতে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কেবল এপ্রিলের দ্বিতীয় ভাগে এক সপ্তাহের জন্য দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু পরিস্থিতি হঠাৎ বদলে যায়। ভারতের ক্রিকেট বোর্ডের বিসিসিআই এর নির্দেশে পুরো আইপিএল থেকেই মুস্তাফিজকে ছেড়ে দেয় কেকেআর। এতে বড় প্রশ্ন উঠেছে, নিজে সরে না দাঁড়িয়েও নিজামে পাওয়া ৯ কোটি ২০ লাখ রুপি কি মুস্তাফিজ পাবেন? আইপিএলের চুক্তি ও পারিশ্রমিকের নিয়ম কি বলে? আইপিএল পরিচালনায় বিসিসিআই সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন। যে কোনো সময় তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, প্রয়োজনে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে খেলতে না দেওয়া বা নিষিদ্ধ করার ক্ষমতাও তাদের রয়েছে। তবে মুস্তাফিজের ঘটনা কি নজিরবিহীন? এর আগে নিলামের মাধ্যমে দলে নেওয়ার পর রাজনৈতিক কারণে কোনো খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার উদাহরণ নেই। আইপিএলে প্রচলিত আছে নো প্লে নো পে নীতি, অর্থাৎ খেলোয়াড় কোনো ম্যাচ না খেললে পারিশ্রমিক পাওয়া যাবে না। কিন্তু এই নিয়ম কার্যকর হয় তখনই যখন খেলোয়াড় নিজে চোট বা অন্য কারণে টুর্নামেন্ট থেকে সরে যান। মুস্তাফিজের ক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন। রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতিবাদের মুখে বিসিসিআই এর নির্দেশেই ফ্র্যাঞ্চাইজি তাকে বাদ দিয়েছে। চুক্তি সই হলে কি হতো? নিয়ম অনুযায়ী নিলামের পর খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি সই হয়। খেলোয়াড় যদি ফিট থাকেন এবং খেলার জন্য প্রস্তুত থাকেন, তাহলে তাকে পারিশ্রমিক দিতে বাধ্য ফ্র্যাঞ্চাইজি, এমনকি পুরো টুর্নামেন্টে এক ম্যাচও না খেলালেও। তবে মুস্তাফিজের সঙ্গে কেকেআরের আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। অনেক সময় খেলোয়াড় দলে যোগ দেওয়ার পর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কখন পারিশ্রমিক দেওয়া হয় না? শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক দিতে বাধ্য নয়, যেমন ম্যাচ ফিক্সিং, দুর্নীতি বিরোধী নিয়ম ভাঙা, ডোপিং, আচরণবিধি লঙ্ঘন, অনুমতি ছাড়া অন্য লিগে আলোচনা বা অনাপত্তিপত্র ছাড়া বিদেশি লিগে খেলা। মুস্তাফিজের বিরুদ্ধে এসবের কোনো অভিযোগই নেই। তবু বিষয়টি নিশ্চিত নয়, কারণ বিসিসিআই কেকেআরকে জানিয়েছে তারা চাইলে বদলি খেলোয়াড় নিতে পারবে। আইপিএলে দলগুলোর জন্য নির্দিষ্ট অর্থসীমা থাকায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবার প্রশ্ন থেকেই যায়, কেকেআর তো নিজে খেলোয়াড় ছাড়েনি, বোর্ডই ছাড়িয়েছে। সব মিলিয়ে মুস্তাফিজ নিলামে পাওয়া অর্থ পাবেন কিনা এই চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআই এর হাতেই। আইপিএলের ১৯ বছরের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনার শেষ পরিণতি কি হয়, সেটিই এখন দেখার বিষয়।